আর এখানকার গ্রামের যে চিত্র সম্পূর্ণ আলাদা। অনেক দূর ছিল, এই রাস্তা হয়, রাস্তার কানায় এখান থেকে 8 ঘন্টা লাগতো হেঁটে। আর এই তলা ভাঙন যদি রোধ করা যায় তাহলে ভালো হয়। ওই নদীর মধ্যখানে যদি কিছু ফেলা যায় তাইলে হয়তো আমাদের বাচ্চা কাছে আমরা শুয়ে পর্যন্ত জল খেয়ে হ্যাঁ। এটা ওই আমার শ্বশুরই খাদ জায়গা ঘর দিয়েছে, তাই এই তো এই ঘর বেঁধেছে, তাই এই তো নদীতে চলে যায়। টলমলো যদি একবার করো হয় এদিক বা ওদিক। এই যে সর্দারপাড়া যে খেয়াঘাট এখানটাতে ফিরছে, বর্ষাকাল আর কাদা হবে না তাই কখনো হয়? তো এইটুক দাদাদের ঘর প্রায় আমার মাথার সমান সমান। সরকার থেকে সেইভাবে কোনো সাহায্য পাননি? না, আমাদের কিছু দেয়নি। ওই আমরা ওই কাজ করেছি, সেই টাকা দিয়ে চালমাল কিনি। আর এই সমস্ত জায়গাতেই না রান্না থাকা সব এই ঘরের মধ্যে। আমি জানি না এখানে স্কুল হয় কি না, এখানকার গ্রামের যে মানুষ রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবো। এখন সময় 8:20। তো এখন পৌঁছে গেলাম হাসনাবাদ স্টেশনে। রেলের পাশে যে এই বাড়িগুলো আদৌ আর থাকবে কি না তার কোনো ঠিক নেই। এখনও রেল থেকে হয়তো সেভাবে নোটিশ জারি করেছে কিনা আমার সঠিক জানা নেই। সামনে রয়েছে এখানকার টোটো স্ট্যান্ড। এই টোটোগুলো কোন জায়গায় যায়? বাস স্ট্যান্ড অবধি? বাস স্ট্যান্ডে যাবে, অন্য অন্য জায়গায়, সব দিকেই যায়। তো আমাকে যেতে হবে বাঁ দিকে। আমি এখন পৌঁছে গেলাম হাসনাবাদ মার্কেটে। তো এই পাশটাতে রয়েছে হাসনাবাদের মাছ বাজার। তো এটা রয়েছে মাছ বাজার এই পাশটাতে, আর সবজি বাজারটা ঠিক এই পাশটাতে রয়েছে। আর সব ফল টল নিয়ে বসে গেছে। তো সুন্দরবনের যে সমস্ত লোক তারা কিন্তু এই হাসনাবাদ মার্কেটেও অনেকে আসেন তারা বাজার করবার জন্য। আর সামনে যে বাস দেখতে পাচ্ছ ওটা যাবে লেবুখালিতে। এই রয়েছে অটো। কোথায় যাবে? লেবুখালি। তো কত দূর এখান থেকে? মোটামুটি 27 কিলোমিটার। ভাড়া কত? 40 টাকা। 40 টাকা ভাড়া লেবুখালি অবধি। আমাদের আগে লেবুখালি অবধি যাই, তারপরে তোমাদের সঙ্গে যেয়ে কথা হবে। এখন চলে এলাম লেবুখালিতে। সময় লাগলো হাসনাবাদ থেকে 45 মিনিট। আর এটা রয়েছে লেবুখালি অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। আর সামনে রয়েছে বাস, ডাইরেক্ট বসিরহাট থেকে ওই বাসগুলো ছেড়ে এই লেবুখালিতে আসে। এখানে দুটো মন্দির রয়েছে। একটা রয়েছে হনুমানজির মন্দির, অনেক পুরনো, প্রায় 200-300 বছরের পুরনো একটা মন্দির। আর তার পাশে রয়েছে একটা মনসা মন্দির। আর বিশেষ দিনে এখানে হাট হয়। এখানে নতুন একটা হাট বসে, জামা কাপড়ের হাট। তো খেয়াঘাটটা চলে গেছে এই পাশ থেকে, রাস্তা রয়েছে, আমি তোমাদের দেখাবো। এটা রয়েছে নদী ভেড়ির রাস্তা। ইটের সোলিং দিয়া রাস্তাটা নতুন করে করা হয়েছে। আর এখানে সম্পূর্ণভাবে জোয়ার। আর এখানে 3টে নদীর সংযোগস্থল রয়েছে এটা। আর ওখানে দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে রয়েছে। যেহেতু এটা সম্পূর্ণ সীমান্তের দ্বীপ, মানে পাশের যে দ্বীপটা রয়েছে ওই পাশে ওটা রয়েছে দুলদুলি, তা ওটা রয়েছে একদম সম্পূর্ণ সীমান্তের যে দ্বীপ। আর তার পাশে রয়েছে ভান্ডারখালি। আর আমি যে দ্বীপটাতে রয়েছি এটা হচ্ছে লেবুখালি। এই বোটগুলো সারানোর কাজ চলছে। সব রকম তৈরি হয় এখানে? মানে আপনি কি এই বোটের মিস্ত্রি? আচ্ছা, এটা খারাপ হয়ে গেছিলো? এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে ভান্ডারখালি, তার অপোজিটে একটা পার্ট রয়েছে এটা হচ্ছে দুলদুলি। তো সম্পূর্ণটা রয়েছে সীমান্তের দ্বীপ, যার জন্য ওখানে বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু ওনারা দাঁড়িয়েছিলেন। ওখানে এখানে বর্ষা হচ্ছিল, যার জন্য সম্পূর্ণ রাস্তাটা ভিজে পুরো কাদা কাদা মতন হয়ে গেছে। আর সামনেই রয়েছে লেবুখালি খেয়াঘাট। কত দাদা? 3 টাকা। উঠে পড়লাম বোটে, এটা যাবে দুলদুলিতে। লেবুখালি এবং দুলদুলির মাঝখান থেকে যে নদীটা প্রবাহিত হয়েছে এটা গেছে কালিন্দী নদীর সঙ্গে যুক্ত হয়েছে। আর এই পাশে রয়েছে লেবুখালি এবং ভান্ডারখালি, যেটা যুক্ত হয়েছে এই নদীটা, এটা চলে গেছে গৌরেশ্বর নদী। আর এই পাশে রয়েছে আরেকটা নদী যেটা হচ্ছে দুলদুলি এবং ভান্ডারখালির সঙ্গে যুক্ত হয়েছে, এটা রয়েছে ইছামতি নদী। তো এখানে 3টে নদীর সংযোগস্থল রয়েছে। লেবুখালি খেয়া পার করে চলে এলাম দুলদুলি ফেরিঘাটে।
নদীতে সম্পূর্ণ জোয়ার ছিল, যার জন্য আমাদেরকে সব ওই ইঞ্জিনের দিকে উঠতে হয় যাতে সামনের মাথাটা একটু উঁচু থাকে। আর এটা রয়েছে দুলদুলি ফেরিঘাট, ঠিক এই পাশেও এই টিকিট কাউন্টার রয়েছে। রাস্তাটা মনে হয় কিছুদিন আগে ভেঙে গেছিলো, যার জন্য এখানে যে ঢালাই অংশটা যেটা ছিল সেটা এখন আর নেই, নতুন করে আবার মাটি দিয়ে এই পাটটা বাঁধানো হয়েছে। সামনে রয়েছে দুলদুলি অটো স্ট্যান্ড, ঠিক এই পাশে এই মাছগুলো বিক্রি হচ্ছে, এক দাদু বিক্রি করছে মাছ, সেইভাবে এখন আর নেই। এটা রয়েছে দুলদুলি অটো স্ট্যান্ড। এখান থেকে শামশেরনগর, কালীতলা সব জায়গায় তোমরা কিন্তু সুন্দরবনে বিভিন্ন প্রান্তে যেতে পারবে। এসে পৌঁছালাম যোগেশগঞ্জ বাজার, সময় লাগলো প্রায় 35 মিনিট মতন। এই পাশে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এটা যেহেতু সীমান্তের সম্পূর্ণ দ্বীপ, যার জন্য এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু সবসময় মোতায়েন থাকে। বাড়ি থেকে প্রায় সময় লাগলো এই পর্যন্ত পৌঁছাতে 5 ঘন্টা মতন। সর্দারপাড়া যাবে? কোনটা? এই তো এখান থেকে সর্দারপাড়া কত ভাড়া? 15 টাকা ভাড়া। সর্দারপাড়ায় যেতে গেলে মিনিমাম 5 জন লাগবে, তার আগে কিন্তু গাড়ি ছাড়বে না। আর একা যদি যেতে হয় পুরো 5 জনের ভাড়া দিয়ে তারপরে যেতে হবে। সুন্দরবনের যাতায়াতের পথ একমাত্র এই ভ্যান, তাছাড়া এই গ্রামগঞ্জের দিকে অন্য কোনো সেইভাবে গাড়ি পাওয়া যায় না। এখানকার সম্পূর্ণ গ্রামের যে পরিবেশ। জল কোথায় আনতে যাচ্ছেন? এই তো এখানে। এই জলই? এই ভালো আছে এই জল? হ্যাঁ মানে খাওয়ার উপযুক্ত তো? হ্যাঁ। যেহেতু বর্ষা এখন, তো ওপরে এই চালটা ঠিক করছে। আর এখানে দেখো এই একটু জল মতন বেঁধেছে, তো এখানেই এনারা ওই যে বস্তা টস্তা এই সমস্তগুলো ধুচ্ছে। আর এখানে হচ্ছে এনাদের এই বাড়ি। এখান থেকে শুধু যোগেশগঞ্জ যা হয় না আর অন্য কোথাও? শুধু যোগেশগঞ্জ। এটা রয়েছে সর্দারপাড়া খেয়াঘাট। তো ভাই কোথায় যাচ্ছ তোমরা সবাই? কোথায়? ফুটবল? বেশ, ভাইরা সব যাচ্ছে এখন ফুটবল খেলতে। আর এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। আর এখানকার গ্রামের যে চিত্র সম্পূর্ণ আলাদা। এখানে না এলে কেউ ধারণা করতে পারবে না যে এখানকার মানুষ এখানে কিভাবে এনারা বসবাস করেন। আপনাদের সব এখানেই বাড়ি? হ্যাঁ কাছাকাছি, সব কাছাকাছিই বাড়ি। তো এখান থেকে কোথায় কোথায় বোট ছাড়ে? এখান থেকে ধামাখালি, নেজাট, মোল্লাখালী, কুইরমারি এই সমস্ত দ্বীপগুলোতে যায়। হ্যাঁ। এই এরিয়াটা ও এটা হচ্ছে মাধবকাঠি এরিয়ার মধ্যে? এরিয়া এটা। আচ্ছা, এখানেই বাড়ি। তা এই সর্দারপাড়া যেহেতু এটা সর্দারপাড়া ঘাট। ও সর্দারপাড়া ঘাট ঘাট, এই আচ্ছা। মাধবকাঠি এরিয়া, শুধু মাধবকাঠি না, জোরগঞ্জের লোক এই পথ দিয়েই সব যাওয়া আসা করে। ধামাখালি, শমশেরনগর বেড দিয়ে বহু লোক যাওয়া আসা করে এই। আচ্ছা, আর আর এখান থেকে আবার ওই মোল্লাখালীর দিকে যায়। মোল্লাখালীর দিকেও যায়? হ্যাঁ, আর এই যে এই কলকাতার দিকে যেতে গেলে সোজা ধামাখালি। মানে এখান থেকে সুবিধা হয় তাই তো হ্যাঁ, কলকাতার এখান দিকে? থেকে সুবিধা। তো এখান থেকে মানে যদি কলকাতায় যায় কেউ, এই বোট ধরে মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে? ঘন্টা দেড়েক 2 ঘন্টা মতো লাগে। 2 ঘন্টা মতন টাইম লাগবে। মানে জ্বর ভাটা জোয়ার হলে আপনার তাড়াতাড়ি যায়, আর ভাটা হলে আপনার 2 2 ঘন্টা। 2 ঘন্টা। হ্যাঁ, ওই ধামাখালি। তা আপনাদের আজকে কি সেইভাবে কোনো কাজ বাকি নেই নাকি? না, এই বসে আছি, কাজ বাজ নেই এলাকায়, স্যার কি করব? আপনারা কি এই বোট চালান না অন্য কিছু আরও করেন? আমরা এখানে মুড়ি মুদ্রি কাজ করি। আচ্ছা, এই মাল যে সমস্তগুলো আসে এটা কি প্রত্যেকদিন কাজ হয় এই কাজগুলো? কম বেশি করে হয়, আছে তো। আচ্ছা, তাতে আপনাদের সংসার চলে যায়? জায়গা চলছে কিন্তু হয় না। তো এই যে দাদারা আছে বসা, ওই দেখা যাচ্ছে ধামাখালি বা কুমিরমারি থেকে যে সমস্ত মালপত্র আসবে বোটে করে, সেই সমস্ত মালপত্রগুলোই দাদারা এখানে নামানো ওঠানোর কাজ করে। তো এই করেই দাদাদের সংসার চালাতে হয়। তো দাদাদের অনেক সময় চলে ধার বাকি করেও চলতে হয় এখানে। এটা রয়েছে 4 নম্বর মাধবকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনে দেখো জলটা এইভাবে হয়ে রয়েছে, আর সামনে ওই হচ্ছে পাকা রাস্তা, আর ওই হচ্ছে ওনাদের বসত বাড়ি। তো স্কুলটার অবস্থাও এখন এরকম একটা পর্যায়, চারিদিকে জল, আর এই রয়েছে স্কুল। আমি জানি না এখানে স্কুল হয় কি না, এখানকার গ্রামের যে মানুষ রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করব এখানে স্কুলটা হয় কি না। 1973 সালে এই স্কুলটা তৈরি হয়। এটা হচ্ছে হেওয়ালগঞ্জ, এটা দক্ষিণ 24 পরগনার মধ্যেই রয়েছে। মাঠের যত জল ঠিক এখানে যে সুইচ গেটটা রয়েছে
সেই সুইচ গেট দিয়ে এখানকার এই জলটা বেরিয়ে চলে আসছে। জলের মোটামুটি ভালোই ফোর্স রয়েছে। এখানে কি হয়, যখন জোয়ার আসে তখন এই জলগুলো সব ঢোকে সুইচ গেট দিয়ে, আবার যখন ভাটা হয় তখন এই জলগুলো আবার ঠিক নেমে চলে যায় এই নদীর দিকে। জলের প্রচুর স্রোত এখানে। আর এই নদীটা বিশাল বড় এক নদী, রায়মঙ্গল নদী। তো এখানকার গ্রামের যে পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। এখানে চায়ের দোকান, তারপরে কিছু মুদিখানার সামগ্রিক এই সমস্ত দোকানপাটগুলো ঠিক এই পাশটাতেই রয়েছে। তাদের বাড়ি দোকান সব একসঙ্গেই। এই প্রাইমারি স্কুলটা চলে চলে মানে বাচ্চারা সবাই আসে এখানে? আচ্ছা, জল উঠে গেছে সামনে, যার জন্য আমি জিজ্ঞাসা করলাম। ওই বাঁধ ভেঙে গেলে এই বাঁধটা দেওয়া হয়েছিল না, ওই জন্য এখানে মাটি দেওয়া হয়নি, জল জমে গেছে বর্ষায়। আচ্ছা, আপনার তো এখানে এই জলটা থাকে না তাই তো? যার জন্য বাচ্চারা এখন এখান থেকেই যাওয়া আসা করে সব। খেলা করা মাঠটা নেই, বাচ্চাদের খেলা এই রাস্তার উপর দিয়ে। স্কুলটা ঠিক মতন হয়? হ্যাঁ, মোটামুটি বাচ্চা কতটা আছে এখানে, কতজন পড়াশোনা করে? 150 বাচ্চা আছে। তো সর্দারপাড়া খেয়াঘাটের পাশে যে স্কুলটা রয়েছে, এখানকার যে সকল বাচ্চা মোটামুটি 100 মতন হবে, 100 থেকে 150, তারা এই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করে। কোনো একটা দ্বীপ থেকে এই ঘাটে এখন ফিরল। আর এখানকার নদী বাঁধ সম্পূর্ণ ভেঙে দেখো এই সাইডটাতে কোনো কাজ হয়তো করবে, যার জন্য বাঁশের যে এগুলো খাঁচা মতন করা, বাঁশের যে খাঁচা সেইগুলো এখানে কিন্তু করা রয়েছে, হয়তো নদীর মধ্যে এগুলো ফেলে দেবে। ওই একটার সময় ধামাখালি যাবে। আর এই বোটটা কোথা দিয়ে এলো? ও এটাও ধামাখালি থেকে এসছে। এখান থেকে যেতে মোটামুটি কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা। দাদারা কোথা থেকে এলেন? আমি এসছি সোনারপুর থেকে, মানে ধামাখালি হয়ে তারপরে এখানে এলেন। হ্যাঁ। তো এই নদীপথে আসলেন, কেমন অভিজ্ঞতা হলো? না, ভালো, আজকের পরিবেশ ভালো, তো কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়। মানে অন্য সময় যখন ঝড় বর্ষা হয় তখন কি একটু তখন অসুবিধা হয়। হ্যাঁ, কলা গাছে এটা বেশি অসুবিধা হয়। ও কলাগাছি আর যে 3টে নদীর যে মুখটা রয়েছে সংযোগস্থল, ওখানটায় খুব অসুবিধা হয়। এখন ঠিক ছিল, আজকে ঠিক ছিল। আচ্ছা, হ্যাঁ। দাদার যে বোটটা রয়েছে ঠিক আবার একটার সময় ছাড়বে। ধামাখালি যেতে মোটামুটি জোয়ার ভাটার ব্যাপার, তো দেখা গেল কি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগতে পারে। 1 ঘন্টা 20 মিনিটে আসলাম। ও 1 ঘন্টা 15-20 মিনিটে চলে আসা যায়। আসলাম। আচ্ছা, এবং বিভিন্ন দ্বীপ হতে হতে তারপরে তো আসে, মানে ঘাট 2-3 জায়গায় 4-5 জায়গায় ধরে। 4-5 জায়গায় ধরে তারপরে আসে। যেহেতু বর্ষাকাল আর কাদা হবে না তাই কখনো হয়, সম্পূর্ণ যে মাটির রাস্তা, আর এইভাবে পুরো কাদা হয়ে গেছে রাস্তাগুলো। আর এখানে দেখো ছোট্ট একটা বাড়ি, এনারা এখানেই এইভাবে এনাদের বসবাস। ভালো আছেন? তো আপনারা এই যে এর মধ্যে পুরো নদীর চরে বসবাস করছেন, অসুবিধা হয় না কোনো? আর অসুবিধা এখন এটা কি ঠিক করা হচ্ছে এই ওঠানামার জন্য? আপনাদের একদম পুরো তো এই কুড়ে চালা মতন, ঝড় বর্ষায় আপনাদের কেমন অসুবিধা হয়? বিশাল অসুবিধা। সত্যিই তাই। আমি আসছি একটু। হ্যাঁ, ভিতরে রয়েছে ঢোল। আপনি কি এই বাদ্যযন্ত্র বাজান কোনো? হ্যাঁ। আচ্ছা, কখন মানে কোনো অনুষ্ঠান হলে? ও কালী পুজো, শনিবার মঙ্গলবার। আচ্ছা, কালী পুজো হলে, কালী পুজো হলেই আর কি ভাড়া হয়? বিয়ের ভাড়াটা সব কিছু সব। ও আপনাদের বিয়ের ভাড়াটাও হয়? হ্যাঁ, ব্যান্ড পার্টি আছে। আচ্ছা। তো এইটুক দাদাদের ঘর, প্রায় আমার মাথার সমান। তো এই ঘরে এনাদের বসবাস। আপনারা কি সরকার থেকে সেইভাবে কোনো সাহায্য পাননি? না, আমাদের কিছু দেয়নি। তাই? হ্যাঁ। তা আপনাদের চলছে কি করে তাহলে? ওই আমরা ওই কাজ করেছি, সেই টাকা দিয়ে চালমাল কিনি, তরকারি কিনি। আর আপনাদের মোটামুটি এই সমস্ত নদীতে মাছ ধরি আমরা। কি মাছ পান এই ধর? ওই নদীতে ছোট ছোট চিংড়ি মাছ, বাগদা, এই সমস্ত ধরনের। তাতে কি আপনাদের মোটামুটি সংসার চলে যায়? সংসার চলে মানে ওই চলার মতন। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস, এই অন্নপূর্ণার যে টাকাটা, অন্নপূর্ণা ভান্ডার, এটা কি আপনারা পাচ্ছেন? হ্যাঁ, পাই আমি। পাচ্ছেন? হ্যাঁ। বেশ। এখানে শুনতে পেলাম যে আরো অনেকেই, মানে কেউ পাচ্ছে। হ্যাঁ, আমি পাইছি। আপনি পেয়েছেন? বেশ। তাহলে আপনারা রান্না করেন কোথায়? ওই পাশে রান্না করেন? হ্যাঁ। এখানে একটা এই ছোট্ট ঘর, আর এখানেও আরেকটা, মানে এখানে দুজন 4জন মোটামুটি থাকতে পারবে। তো আমি এসেছিলাম এই কাকিমাদের বাড়ির ভিতরেই ঢুকেছিলাম,
আর ঘরটা পুরো নদীর চরে, এইভাবেই তাদের বসবাস। এখানটায় কারেন্টের ব্যবস্থাও রয়েছে। কারেন্ট মোটামুটি ঠিকঠাক থাকে এখানে? হ্যাঁ, আমরা এখানে থাকি। মানে কোনো না কারেন্ট থাকে সব সময়? ঝড় বর্ষা হলে সব কারেন্ট থাকে, কারেন্ট থাকে, দুই এক সময় থাকে না। আচ্ছা, বেশি ঝড় হলে থাকে না। তো এই একদম ছোট্ট একটা কুঁড়ে ঘর। তো এই ঘরটার মধ্যে নদীর চরে এই হচ্ছে এনাদের বসবাস। তো সর্দারপাড়ার যে সকল গ্রামবাসী তারা কিন্তু খুবই মানে দিন আনা দিন খাওয়ার মধ্যে এখানে এনাদের এই বসবাস। আর পাশে রয়েছে আরও বেশ এখানকার ওই হাঁস মুরগি এই সমস্তগুলো পালন করছে। আর এখানে শূকর ছানাও দেখতে পেলাম রয়েছে এখানে। এইগুলোকে নদী ভাঙন রোধ করবার জন্য এগুলোকে নদীর মধ্যে ফেলবে, কিন্তু ওখানে কয়েকজনের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যে এগুলোতেও কোনো কাজ হচ্ছে না। প্রথম হয়তো 2-4 দিন ভালো থাকছে, তারপরে সেই আবার যাতা। আর আগের রাস্তাটা ছিল ঠিক ওই পাশ থেকে, তার কারণ ওখানে দেখো ইটের পুরো পাজা ওখানে রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে ভাঙছে এখানে, যার জন্য বাড়িঘরগুলো এখান থেকে সরে চলে গেছে সব ভিতরের দিকে। এই রাস্তাটা সম্পূর্ণ কাদা হয়ে রয়েছে। দাদা কোথা থেকে এলেন? কাজ করছিলাম নদীর চরে। নদীর চরে কি কাজ করছেন এখানে? মাটির গাছ। মাটির কাজ। এটা প্রত্যেক দিন হয় আপনাদের কাজ? প্রত্যেক দিন হয়, আবার হয় না। প্রত্যেক দিন হয়, আবার প্রত্যেক দিন হয় না। আপনাদের তো এই বর্ষার সময় খুব অসুবিধা, রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছে। এধারেও হয়। এই সমস্ত বাঁধ কি ভেঙে যায়? মানে ভাঙা গড়াই আপনাদের এই চলছে এইভাবে? এক কাকিমা দেখতে পাচ্ছি, এই যে পুকুর রয়েছে, এই পুকুরের জলেই এনারা এই থালা বাসন সব কিছু এনাদের ধুতে হয়। আর ওই ভিতরে একজন মাছ ধরছে, উনি ঘুনি পাতা রয়েছে ওখানটাতে। পুকুরের জলেই সব থালা বাসন ধোয়া, স্নান করা, শুধু থালা বাসন ধোন? নদীর চরে এই হচ্ছে এখানকার মানুষের বসবাস। দাদা কি করছেন ঘরে বসে? এই তো বসে আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, তো এখানে দাদা এখানে বসে রয়েছে, আর ছোট্ট একটা ভাই বসে রয়েছে ওখানটাতে। তা সকালের খাবার এখন খাচ্ছি না, 11:30 তো বাজে। বাচ্চা ছিল তো একটু সময় পাইনি। আচ্ছা আচ্ছা। আর এখানে কাঠের খুব অসুবিধা, জ্বালানির অসুবিধা, তো বুঝতে পারছেন তো বর্ষার সময় এখানে আর কি হবে। হ্যাঁ, সকালের খাওয়াটা এখন খাতে হতে করার কিছু নেই, বাচ্চাটার মা নেই তো একটু। আচ্ছা, কোথায় গেছে মা? ওর মা একটু এক জায়গায় গিয়েছে একটু, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য একটু ঝামেলা করছিল। দেখতে পাচ্ছি তো পুরো মাটি পুরো ভিজে গেছে। হ্যাঁ, ভিজে এরকমই থাকে সবসময়। ভাই দে না, এই সব সময় এরকম থাকে? না এটা লে, হুম। এটা না না, আপনি বসুন, আমি ঠিক আছে, অসুবিধা নেই, আপনি বসে খান। ওটা কিসের ঘর? রান্নাঘর। ও এইটা রান্নাঘর? তো এইটা রয়েছে দাদাদের রান্নাঘর। তো এর মধ্যেও একটা খাট পাতানো রয়েছে, লাইটের ব্যবস্থা আছে। তো এখানে কিসের মাধ্যমে সবে করেন এইসব? কাঠ উনুন তো দেখলাম না, সব কাঠেই? এইসব কাঠ ফাট দিয়ে। আচ্ছা আচ্ছা। গ্যাসের ব্যবস্থা নেই তো কাঠের খুব রান্নার খুব অসুবিধা হয়। সত্যিই তো তাই। রান্নার সময় আপনি আসলেন তবে বুঝতে পারবেন কিভাবে যে কষ্ট করে আগুন ধরাতে তা হয়। আপনাদের এই সংসার চলছে কি করে এখানে আপনাদের? এই কোনো রকমের জীবন যেমন হচ্ছে, নদীতে জাল টাল টেনে বা বিভিন্ন দেশে কাজ করতে হয়। তারপরে মানে আপনারা অন্য অন্য জায়গাতেও চলে যান? অন্য রাষ্ট্রে যেতে, কলকারখানা নেই তো এখানে, সমস্ত সব বাইরে যেতে, বর্ধমান, হুগলি, তারকেশ্বর, মেদিনীপুর, ওই সমস্ত সাইডে চলে যান কাজ করতে? বাঁকুড়িয়া, পুরুলিয়া, দিল্লি, বোম্বে, সমস্ত জায়গায় যে যার ভালো লাগে সে সেখানে আর কি যে কাজ করে। তো দাদাদের এইভাবেই উপার্জন করতে হয়। আর যেহেতু এখন বর্ষাকাল, সম্পূর্ণ মাটি ভিজে, তো তার উপরেই এখানে ছোট ছোট এখানে বাচ্চা আমাদের নিয়ে। হসপিটালে ডাক্তারও ভালো নয়, পরিষেবাও ভালো নয় হসপিটালে। যে একটা এমার্জেন্সি রুগী গেলে তার যে আর্থিক অবস্থায় দেখতে পাচ্ছেন সমস্ত। এবার এমন একটা পরিস্থিতি, যদি আমার এই বাচ্চাটা অসুস্থ হয়, আমি নিয়ে যেতে যেতে সে ওখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠাবে, বলে এখানে হয় না, এখানে হবে না, আরও অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হয়ে যায়। আর নিয়ে যাওয়ার খুব অসুবিধে, বলে সরকারি সমস্ত পরিষেবা, সরকারি কি কোনো জায়গায় কোনো সরকারি পরিষেবা বলতে কিছু নেই। তার মানে আপনাদের তো আবার দুপুরবেলাও রান্না করতে হবে? না না, মানে সকালে একবার করেছেন, ওইটা দিয়ে মোটামুটি দুপুর হয়ে যাবে। হ্যাঁ, সন্ধ্যেবেলা আবার হবে। তোমাদের যদি ঘরটা একটুখানি দেখাই, যা এই রয়েছে দাদাদের সম্পূর্ণ ঘর। ভিতরে একটা খাট পাতানো আছে,
এই ভিতরে একটা টিভিও রয়েছে। এই টিভি কি ঠিক মতন চলে? চলে তো পারে গেছে এখন। খারাপ হয়ে গেছে। তো দেখো ঘরের মধ্যে ঠিক এইভাবেই এই দাদারা বসবাস মানে করেন। আর এই সমস্ত জায়গাতে এনারা রান্না থাকা সব এই ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘর। আমার বাড়ি ওই পাশটায় ডবল বাড়ি যেটা আইসিডিসির ঘরটার এই আচ্ছা আচ্ছা, এটা মানে কে হয়? এটা আমার দিদি হয়। ও, এটা দিদির বাড়িতে এসছেন আপনি? এই সকালবেলা আসলাম। আচ্ছা, এই রাস্তাটা কি সেইভাবে পাকা হওয়ার কোনো নেই, যে ইটের সোলিং বা কিছু? সেরকম তো দেখছি না তো, রাস্তাটা অনেকদিন হয়ে গেছে কাদা। আপনি হাঁটলে এসছেন তো একটু, হ্যাঁ, আবার সামনে গেলে আবার বুঝতে পারবেন আরও এইভাবে পুরো কাদা। বাড়ি ঘর তো নেই। আবার এই কিছু কিছু লোক এই নদী ভেঙে গেলে যে এরা যে কোথায় যাবে, আমরা যে কোথায় যাবো, সব তো নদীর ওপরে দেখতে পাচ্ছেন সব। আর পুকুরের পাশে এনারা সবাই এই থালা বাসন সবই ধুচ্ছে। আর এটা একটা রয়েছে এই ঘাট। আর এখানটাতে এনাদের এই রান্না বান্না সব কিছু এখানেই তাদের করতে হয়। প্রত্যেকের বাড়ি এরকম? আপনারা কোথা থেকে এলেন? আমরা কাজ করছিলাম। কি কাজ করছিলেন? এই সব ও, মানে এটা কি সরকার থেকেই করছে নাকি? আমরা লেবার, আপনারা লেবার? কোন সরকার এখানেই থেকে? আমাদের বাড়ি। আচ্ছা, এখানেই বাড়ি। তো এই সমস্ত নদীবাত তো ভাঙে তো? হ্যাঁ, এই দেখছো, আর 2-1 বছর পরে দিলে আর চিনতে পারবে না। মানে ভাঙা করা নিয়ে আপনাদের চলছে, থাকতে হচ্ছে। ওই আবার এই ভেঙে গেলে আবার রাস্তা হবে, আবার সরে রাস্তাতে থাকতে আচ্ছা, আপনাদের এখানে কি কোনো তার মানে বসত বাড়ি ছিল এই সমস্ত সাইডগুলো? অনেক জমি জায়গা ছিল আমাদের। এই যে ধারা দেখছেন, ধারার ওই পাশে একদম অনেক দূর ছিল। একদম যে রাস্তা হয়, রাস্তার কানায় এখান থেকে 8 ঘন্টা লাগতো হেঁটে গিয়ে, 8 ঘন্টার উপরে। মানে এখান থেকে মানে আপনাদের এই জায়গা ছিল? হ্যাঁ, বাড়ি ঘর ছিল। আচ্ছা, তার মানে এই দাদারা যেটা বললো, এই যে নারকেল গাছ, এর থেকেও আরো দেখা যাবে 50 হাত দূরে এনাদের জমি জায়গা সব কিছুই ছিল, তারও বেশি। সেই জায়গা এখন ভেঙে এই বর্ষার মধ্যে এই অবস্থা হয়েছে। দেখা যাবে যে এই বর্ষার মধ্যে এইটা থাকে কিনা সেটাও একটা সন্দেহ হয়ে যায়, তাই না? নাও থাকতে পারে, না থাকতে পারে, কোনো রিস্ক নেই, মানে কোনো ঠিক নেই ঠিক নেই যে কি হবে। হঠাৎ বর্ষায় যত জল পড়ে নেমে যাবে। আচ্ছা, তার মানে বর্ষায় আপনাদের এখানে তুফান প্রচুর হয়? হ্যাঁ, বিরাট তুফান। যে ঠান্ডা আছে, ঢেউ এই রাস্তা আপনি ভেঙে হচ্ছে গেছে। ঠিক আছে, আর যদি হাওয়া হতো বুঝতে তো কি ঢেউ, নদীতে ঢেউ হতো বিরাট। আমাদের বাড়ি এখানেই। ওর সামনেই বাড়ি সবারই আপনাদের? একই অবস্থা, এই একই। আচ্ছা, ওই সব তাহলে মানে এই পাইলিং এর কাজ করছে? হ্যাঁ, হ্যাঁ। ওই সবাই একই লেবার, সবাই একই লেবার। এগুলো কি জ্বালানির কাজে ব্যবহার হবে? এই সব বাস কাঁধে করে নিয়ে যাচ্ছে। পাশে যে পাইলিং করা ছিল সেই সমস্ত বাসগুলো এখন নিয়ে যাচ্ছে, যেহেতু ওগুলো পচে গেছে, রান্নার কাজে ব্যবহার হবে, জ্বালানিতে ব্যবহার হবে ওগুলো। তো এনারা এই পরিস্থিতির মধ্যেই এখানে বসবাস করে। আপনাদের তো রাতে ঠিক মতন ঘুম হয় এখানে? ভাই ঘুম হবে না কেন? যে দেখা যাচ্ছে এদিকে বিশাল তুফান হচ্ছে, আপনারা ঘরের মধ্যে, ঘরের মধ্যে আছে। মানে তখন কি জেগে থাকেন না ঘুমিয়ে? জেগে থাকি, যখন ঝড় বৃষ্টি হয় তখন তো জেগে থাকি। জেগে থাকতে হয় না? হ্যাঁ, জেগে থাকতে হয়। আর এই ঘরে ওই পাশে গিয়ে না মনে হয় যে নদী নিয়ে চলে যায় না, কেউ ঠিক নেই। ওই জন্য জেগে থাকতে, আর ঝড় যখন ভাটা যখন লেগে যায় তখন আমরা আবার ঘুম করি। এই সমস্ত মানুষের এই ভাঙা গড়াই হচ্ছে তাদের সংসার। কখনো একুল ভাঙছে, কখনো বা ওকুল ভাঙছে, এই করেই হচ্ছে নদীমাতৃক দেশের এই জীবন। তারা সরকারি জায়গাটা দেয়। আচ্ছা, তার মানে এটা সম্পূর্ণ রয়েছে কি এটা খাস জায়গা? এটা ওই আমার শ্বশুরই খাস জায়গা। খাস জায়গা। আর সরকারি আপনারা ঘরটা সেইভাবে পাননি? ঘর দিয়েছে, তাই এই তো এই ঘর বেঁধেছি, তাই এই তো নদীতে চলে ও আচ্ছা, সরকারি ঘর এটাই বেঁধেছেন? হ্যাঁ, তো তাই ওই এ তো নদীতে চলে দেখা যাচ্ছে যে কয়েক বছর পরে নদী যেভাবে ভাঙছে, তো এ তো চলে যাওয়ার মতন। চলে যাবে, কি করবো বলে দিন। সরকারি ঘর পেয়েছে সেইভাবে, আচ্ছা, মানে জমি নেই, খাস জায়গার উপরে সরকারি ঘর করে বসবাস করছে। আমাদের তাই সেই কখন আবার এই বাড়ি যে ভেঙে পড়বে কোনো ঠিক নেই এই নদীর মধ্যে। হ্যাঁ, আপনাদের কোথায় বাড়ি? আমাদের ওই খাঁটাই বাড়ি, ওই যে কোথায় মানে এখান থেকে আরো বেশ খানিকটা দূর? জানতে পারতেছি না তো, চলুন না আপনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি তো এই নদীর ধারে এইখানটাই তো কথা বলতেছো। হ্যাঁ, বছর বছর ভাঙতেছে, কিন্তু দুবার করে ভাঙে। এখানে বছরে দুবার ভাঙে। একটা হচ্ছে এই ধরুন বর্ষার সময়, হ্যাঁ। আর একটা এই তো আমরা টাকা পাইলাম না কেন? আপনারা অন্নপূর্ণার টাকা পাননি? না গো, অনেকে পাইনি। অনেকেই পাইনি, এখানে কয়েকজন পেয়েছে শুনলাম। হ্যাঁ,
আমরা পাইনি কিন্তু এটা নতুন করে আবার সার্ভে হবে, সবাই পাবেন, পাবেন পাবেন। এই যে আগেকার- তাদের আগেকার- তোলা খাওয়া হয়ে যাচ্ছে, আর আমরা কি করব বলো? আমরা কিভাবে চলবে? অন্নপূর্ণার ভান্ডার নিয়ে সব জায়গাতে মানে অভিযোগ রয়েছে যে কেন আমরা পাচ্ছি না, অনেকেই পেয়েছে অনেকেই পায়নি। আমাদের কাজে আসলে কখন আমাদের বাড়ি যাবো ওটা কোনো ব্যাপার না, আমাদের বাঁধ ঠেকাতে হবে। আমরা শুয়ে পর্যন্ত জল খেয়ে আটকে হ্যাঁ, রাস্তায় শুয়ে মানে এই রাস্তার উপরে শুয়ে পর্যন্ত জল হ্যাঁ, আসছে। ওই পেপার এটা সেটা জল সব যদি কিছু। একবার নিকাশ হতে দেই তাহলে সেখান থেকে ভেঙে চলে যাবে আর চলে যাবে। এখানে সম্পূর্ণ এই বাঁধ মেরামতির কাজ চলছে। তার এই যে বাঁশ, মুরলি বাঁশের বেড়া, এই সমস্তগুলো কিছুদিন আগে কি এই সমস্ত বাঁধগুলো ভেঙে গেছিল আবার, হ্যাঁ, যার জন্য আবার নতুন করে মেরামতির কাজ চলছে। নতুন করে আবার এই তো এই দিল, আবার বাঁশটা দিয়ে দরমা ঘেরা দিল। বছর বছর ভাঙছে, তা কি করবো বলো? মানে বছর বছরই ভাঙছে এগুলো। বছর বছর ভাঙছে। ওই যে দূরে এনাদের একটা বাড়ি রয়েছে, এই সরু একটা ইট দিয়ে এরকম সোলিং করা, আর ভিতরে হচ্ছে এনাদের বাড়ি। তো নদী ভেরির ঠিক ওপর থেকেই নেমে তারপরে যেতে হয়। তো রাস্তাটা তোমরা বুঝতে পারবে, দেখো কোথা দিয়ে এনাদের এই যাতায়াত। ছোট্ট একটা আল মতন, দুই পাশেই কিন্তু পুকুর, এই পাশেও পুকুর, এই পাশেও পুকুর, আর এই রয়েছে এনাদের এই বাড়ি। তো এখানকার মানুষ এইভাবে এনাদের বসবাস। এই সামনে রয়েছে একটা মুরগির ঘর, আর ইট পাতানো রয়েছে, আর এখানে একজন রয়েছে। ভালো আছেন আপনি? এই যে আপনারা চারিদিকে জল, তার মাঝখানে আপনারা কিভাবে বসবাস করছেন এখানে? এই তো বর্ষার সময় তো আপনাদের সম্পূর্ণ জল উঠে আসে সমস্ত জায়গাতে। ঘর বাড়িগুলো দেখো সম্পূর্ণ খুব সুন্দরভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, একদম দেখো খুব সুন্দরভাবে ঘরটা গোছানো। এই একটা ঘর আছে, পাশে রয়েছে আরও একটা ঘর, আর এখানে বস্তা পাতানো রয়েছে। এই পাশটাতে রয়েছে ইনাদের এই রান্নাঘর। আপনারা যে এখানে বসবাস করেন, আপনাদের অসুবিধা হয় না? ছেলেরা বৌমারা বাইরে গেছে। ও সবাই বাইরে গেছে, তাহলে আপনারা কে কে থাকেন? আপনি মানে স্বামী স্ত্রী দুইজন থাকেন। আর এখানে কি কাজ করেন? এই বাগদা ফাগদা ধরি নদীতে। ও পিন বাগদাগুলো এই সমস্ত ধরা হয়। ও আচ্ছা আচ্ছা। ঘরের মধ্যে এই দেখো জালও রয়েছে। তো এই জাল দিয়ে কি মাছ ওঠে এই জালে? খালের মাছ। ও এই সমস্ত খালের যে মাছগুলো। আচ্ছা। ও সঙ্গে জালও রয়েছে। এই জাল কি বিক্রি করেন? কেমন দাম ওই জাল? 3000 4000। ও 3-4 হাজার টাকা করে দাম একটা একটা। এ তো অনেক দিন লাগে টাইম বুনতে। এই ছিল এনাদের বাড়ি, আর যাতায়াতের জন্য সরু একটা হাল। টলমলো যদি একবার করো, হয় এদিক বা ওদিক, এই দু সাইডের যে কোনো একদিকেই তোমাকে কিন্তু স্নান করে উঠতে হবে। আর ওই রয়েছে ওনাদের ওই বাড়ি। বর্ষার সময় এনাদের খুবই অসুবিধা হয়, কারণ সম্পূর্ণ ওই সমস্ত রাস্তাগুলো স্লিপ হয়ে যায়। এখানের বাড়িঘরগুলো সব চারিদিকে এইভাবে জলে মগ্ন। আমি গেছিলাম এই বাড়িটাই, ছোট্টখাট্টো বাড়ি, কিন্তু খুব সাজানো গোছানো রয়েছে। ছেলে আর ওনার বৌমা চলে গেছে কলকাতাতে, আর ওনারা স্বামী স্ত্রী দুজন এখানে ওনারা থাকেন। পুরো এই পাড় ভেঙে গেছে কিন্তু। আর এই পাশে রয়েছে এই মুরলি বাঁশের বেড়া, এইগুলো দিয়ে এই বাঁধ আবার নতুন করে নির্মাণ হবে। কী হবে এগুলো? ফাটাবো। তারপরে এই মাটিতে মারবে। তোমরা সবাই পড়াশোনা করো? কোথায় তোমাদের স্কুল? স্কুল ওই তো আমার সামনে। ওই সামনে স্কুল তোমাদের? তো কই দেখি দেখি তোমাদের মুখটা দেখি। ও তো সেই মুখ একদম নিচু করে রয়েছে। ভাই তোমার বাড়ি কোথায়? সামনে বাড়ি। তোমরা কি এখন খেলছো? আর ছোট এক বোন দেখো, ও জলে নেমে মাছ ধরছে এখন। না না, ওই ডালটা খুলে গেছে। ওই জালটা মানে খুলে গেছে, ওই যার জন্য জালটা আবার নতুন করে ওখানে সেট করছে, তাই তো? তুমি কি মাছ ধরছো? বাগদা ধরছো? এই পাশে চলো, এখানে একটা বাড়ি রয়েছে, একটু গল্প করে আসি। তো এখানকার ম্যাক্সিমাম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাড়িঘরগুলো এরকমই হয়, কারণ নদীর পাশে যেহেতু বাড়ি, কখন ভাঙবে কখন বা গড়বে কোনো ঠিক নেই। দেখা গেল আজকে বাঁধ ভালো আছে, কালকে ভেঙে যেয়ে বাড়িগুলো পুরো ভেঙে যেতে পারে। তো এই রয়েছে এনাদের সব এই বাড়িঘর। তো এখানে কাকিমা দেখতে পাচ্ছি সব রান্না বান্না হয়ে গেছে আপনাদের, তাই তো?
হচ্ছে। ও রান্না বান্না হচ্ছে। তো এটা রয়েছে এই রান্নার ঘর, আর এখানে কিছু ছাগল রয়েছে। মহিলারাই বসে থাকেন। পুরুষ ছেলে যদি বাড়ি না থাকে, যদি রাত বেরাত যদি অসুবিধা হয় তখন কি করবেন? কি করা যাবে? আপনারা এই পিন বাগদা টাগদা ধরেন এখানে? হ্যাঁ, মাছ ধরেন? এই সমস্ত নদীতে মাছ ধরেন? কি মাছ পান? বাগদা। সব বাগদা ধরেন। এখন সিজনটা না? হ্যাঁ, ওইটা যারা বসিয়ে দিয়েছে। আচ্ছা, এখন বসিয়ে দিয়েছেন, আবার ওই ভাটার সময় তুলে নেবেন। আর এখানে কি রান্না হচ্ছে? কুমড়ো রান্না হচ্ছে। কুমড়ো রান্না হচ্ছে। এখানে সবাই দেখতে পাচ্ছি কাঁচা ঘর। আপনারা সরকার থেকে তেমন কিছু পাননি? সরকার থেকে মানে সেরকম কিছু পাইনি, এই একটা ঘর পেয়েছিলাম। এই সে ওই ঘর তো আর থাকবে না, এই ঘর তো নদীতে চলে যাবে। ও মানে এইটা হচ্ছে সরকার থেকে পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা ওই আমার হচ্ছে কি শাশুড়ি মা দিয়েছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে সরকার থেকে ঘর পেয়েছে, পুরো নদীর পাশেই এনারা বাড়ি করেছে। তা বলছে আর কিছুদিন পরে দেখা যাবে এই সমস্ত ঘর চলে যাওয়ার মতন পরিস্থিতি। তো করে আপনাদের অন্য কোথাও জমি জায়গা নেই? না, এই নদীর চড়েই বসবাস করেন? হ্যাঁ হ্যাঁ, জায়গা নেই, আমাদের জায়গা আর সাইজ দেইনি। আচ্ছা, তার মানে এটা কি সম্পূর্ণ খাস জায়গা নাকি এটা? এই আইটি জায়গা ছিল, সব বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আপনাদের ওই ছাগল টাগল এই সমস্তগুলো থাকে। ওটা কে হয়? মেয়ে। ও, এটা হচ্ছে আপনার মেয়ে? ও তাই তো দেখছি যে ও একা একা নেমে গেছে ওইভাবে। এখানকার নদী বাঁধের অবস্থাটা একবার দেখো, সম্পূর্ণ ভেঙে গেছে। তার মানে এই পর্যন্ত এই জোয়ারের জল চলে আসে, এসে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু ভেঙে গেছে, পুরোটাই ভেঙে গেছে এখানে। যার জন্য এই মুল্লিবাসের বেড়া দিয়ে এই নদী বাঁধ নতুন করে আবার নির্মাণ হচ্ছে। যারা এখানে থাকেন বা বসবাস করেন তাদের কিন্তু খুবই কঠিন একটা পরিস্থিতি এখানে। মানুষের এখানে বসবাস ছিল, এই যে জায়গাটা, এখানে বিশাল বড় ভাঙন ভেঙে এখান থেকে সব চলে গেছে নদীর ভিতরে। কি হবে দাদা এখানে? জল তোলা হবে কি? এই পিন বাগদা বা এই সমস্তগুলো ধরেন তো? তা এখন ধরছেন না? ও, ভাটা এখন লেগে গেছে, যার জন্য এখন আর হবে না। আপনিও কি মাছ টাছ ধরেন? মাছটা ধরি, আজকে জল ছেড়ে গেছে বলে আর ধরতে পেলাম না, অনেকটা ভাটা লেগে গেছে। এখানে এখন বাগদার দামটা কেমন রয়েছে? বাগদার দাম নেই এখন, 120 টাকা। 100 টাকা? 120 টাকা হাজার। 120 টাকা হাজার এখন? এত কম? এত কম। মাছটা ধরে রাখলেন, যখন দাম হলো তখন বিক্রি করে দিলেন? মানে ওই মাছ বেঁচে থাকে না? ভিতরে এক কাকিমা দেখতে পাচ্ছি মাছ ধরছে, ওই যে এই ঘেরে জাল পেতে রেখেছে। আচ্ছা, 100 টাকা আয় করলে সময় চলবে। সত্যিই তাই। অন্য অন্য সাইডে আমি দেখেছি সম্পূর্ণ এরকম পাকা করে দিয়া, সেই জিনিসটা এখানে করছে না? এটা হয়নি, দুই সাইডে হয়ে গেছে, মাঝখানে বাকি আছে। শুধু এই মাঝখানটা বাকি আছে। এটা তো হবে না, কেন হয়? এটা তোলা ভাঙন তো ওই জন্য। তুলা ভাঙন বলতে মানে ব্যাপারটা বুঝলাম না। তলা দিয়ে ও, এটা তলা দিয়ে ভাঙছে? ও মানে এই তলা দিয়ে মাটিটা হয়ে হয়ে তারপরে পাটটা ভেঙে পড়ে যাচ্ছে। আর ওই তলা ভাঙন যদি রোধ করা যায় তাহলে ভালো হয়। ওই নদীর মধ্যখানে যদি কিছু ফেলা যায় তাইলে হয়তো দেখলাম ওই পাশে ওই বাঁশের খাঁচা মতন করা। ওতে কিছু হয় না, কিচ্ছু হচ্ছে না। কিচ্ছু হচ্ছে না? ও থাকে না। ও খাঁচা কদিন পরে হচ্ছে ইটের গাঁথনি করে দিচ্ছে। মাঝখান দিয়ে মানে রাস্তা ছিল, ছোট ছিল, এই পার তো পারে দেখা যেত, সেই ভেঙে চলে এসছে। তার মানে এরকম ওই পাড়টা আর এইটা নদী ছিল, এরকম ছিল চওড়া। আচ্ছা, সেই নদী এখন এই হয়ে গেছে। এখানে তো আপনাদের বসত বাড়িও ছিল? হ্যাঁ ছিল, সব ছিল, অনেক দূর ছিল, অনেক দূর। এই নদীটা তো একটা সময় এত বড় ছিল না হয়তো? এত বড় ছিল, মানে ছোট ছিল একদম? হ্যাঁ, এরকম ছোট ছিল। এপার তো পাতে লোক দেখা যেত, ওই কথা যে বলা যেত। নৌকো আসছে না, ওইটা বোট আসছে, ওরকম মাঝখানে দিয়ে। ওরকম মাঝখানেতে লোকের জায়গা। আচ্ছা আচ্ছা, অতটা ভিতরে? তার মানে বাপরে বাপ, প্রচুর ভাঙা ভেঙেছে এখানে। তার মানে এখানে পুরোটা ওই মানে ওই পারটা কোন দ্বীপ? ওটা ভাঙছে না, ওটা চিমটে মণিপুর। ও, চিমটে মণিপুর ওইটা? হ্যাঁ, হরিতলা। হরিতলা। আর এটা হচ্ছে আপনাদের মাধবকাঠি সর্দারপাড়া? হ্যাঁ, উত্তর মাধবকাঠি সর্দারপাড়া। ও, উত্তর মাধবকাঠি সর্দারপাড়া। একটু যদি ভিডিও করে বলেন যে এই বসতিগুলো একটু জায়গা দিয়ে একটু মাটি তুলে দিলে তারা একটু ঘর বেঁধে নিত। সত্যিই তাই, সত্যি। এই সমস্ত বাড়িতে কি মানুষ এখনো বসবাস করছে? আমরাই। এই যে আপনাদের দেখতে পাচ্ছি বিশুলির ছাউনি, আবার এখান থেকে সব খসে পড়ে গেছে প্লাস্টিক দিয়া। হ্যাঁ, আমাদের এই ঘর। এইটাই হচ্ছে আপনাদের ঘর? এর মতো তার বসবাস করতেই পারেন না? পাচ্ছি না, এই যে এই ঘরে থাকি। এখন এখানে আবার থাকছেন? তো এখন এই ঘরের মধ্যেই এনারা বসবাস করছেন।
এই বাড়িটা সম্পূর্ণ ভেঙে পড়ে গেছে, যার ফলে এখানে উপরে নেট দিয়ে এইভাবে ঠিক বাড়িটা করা। আর এখানে হয়তো এনারা এই রান্না বান্না করেন। আমার কথা বা আমরা আজকে আমার কোথায় বাস করছি বলো তো? সত্যি তাই, এই যে নদীর বাঁধ তার পাশেই হচ্ছে আপনাদের এই বসবাস। এ মানে খুব কষ্টকর ব্যাপার একটা, এবং রিক্সের ব্যাপার। আপনাদের ওই রাত্রেবেলা দেখা যাচ্ছে অনেক সময় জেগে থাকতে হয়, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ তলা ভেঙে নিয়ে সতর্ক থাকতে হয়। একটু পরে দেখবে একদম ভেঙে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে নিয়ে চলে যাবে। তার মানে যখন এই তুফান হয় তখন তো না ঠিক এই তুফান না, যখন এই জায়গা থেকে যখন ভাঙন উঠবে একেবারে ঢুকিয়ে নি একেবারে ঢুকে নিয়ে চলে যাবে। তাই তো বলছি যে দেখা গেল যখন আপনারা শুয়ে আছেন, বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, উঠে বসে থাকতে হয়। রাত্রির মধ্যে আমরা জানি আমরা রাত্রে কি হচ্ছে না হচ্ছে বলতে পারবো না, তাহলে এইটাই তো এখানে আদিবাসী পল্লীর খুব অসুবিধা। আদিবাসীর মধ্যে তুমি দেখতেও তখন আদিবাসীর মধ্যে তুমি দেখবা, ভালো করে দেখবা। তার মানে হ্যাঁ গুমা হাবড়া ঠিক যাওয়া আছে ওদিকে। আমার বোনাই বাড়ি ওখানে। আর বোনার বাড়ির ওখানে? আচ্ছা, ওখানে হচ্ছে এই দাদার বোনার বাড়ি। খুব ভালো, তাহলে আপনি ওখানে কম বেশি চেনেন সব কিছু। তো এখানকার খুব কঠিন পরিস্থিতি, এনারা যে বসবাস করেন দেখা যাচ্ছে রাত্রেবেলায় শুয়ে আছে, যদি তলা ভাঙন একবার শুরু হয় তাহলে এই সমস্ত বাড়িঘর কিছুই আর থাকবে না। আর আদিবাসী সম্প্রদায়ের তো যার জন্য এখানকার একটু দেখভালও খুব কম। হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই, আপনাদের এখানে সত্যি আদিবাসীরা দেখভাল করে না বলে তার জন্য এরা কিছু পায় না। কি এটা মনের মাতাল কি হবে? যা পল্লী আদিবাসী বসবাস করে আছে এদের জমি জায়গা কিছুই নেই। কিছুই এটা নেই। মধ্যে আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের মধ্যে একটা এই জিনিসটা আমার শোনার ইচ্ছা আছে, এই প্রথাটা কি আছে যে বিয়ের সময় ওই ঘরের চালের উপরে উঠতে হয়? না এটা না, না, আমাদের ওটা অন্য কাস্টের আছে, আদিবাসীদের মধ্যে আছে এটা কিন্তু অন্য শুনো কাস্টের। শুনো কাকা কাকা এটা শুনো। হাই গো দিদি ভাট কাউর গিয়ে ঘরে কে চাল দে যে গঙ্গে বেজ গেলাই। গঙ্গে ঘরে উঠতে হবে, এই গানটা করতে হবে কি? আচ্ছা, মানে এই গান করে তারপরে ঘরের চালে উঠতে হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেই প্রথাটা কি আপনাদের মধ্যে নেই? হ্যাঁ। সেটা ওই আদিবাসী সম্প্রদায়ের আছে। আমাদের আদিবাসীর মধ্যে আছে। আমাদের আদিবাসী তো আদিবাসীর মধ্যে ওই যে পুরুলিয়া ওরকম হচ্ছে ইয়ে বলছে তো, সেগুলো হচ্ছে ওই এখানেও আছে ওই তারা হচ্ছে কথাটা একটু অন্য ভাষায় বলে। অন্য ভাষায় বলে, সেই ভাষাটা মানে আমরা যেমন এই বাংলা ভাষায় সম্পূর্ণ বলছি। বলছি সেটা হিয়াকে হিয়াকে খাইনে লাইকাকে। আচ্ছা আচ্ছা আমার বাড়ি পাশের বাড়ি কি আচ্ছা আচ্ছা। আমি সব জানি। তাহলে এখানকার আদিবাসী সম্প্রদায়ের যে সময় বিয়ে হয়, যে একটা গানও হয় চালে ওঠার সময়, হ্যাঁ গান হয়তো। এই দাদা খুব ভালোভাবে কিন্তু গানটা শোনালো। ভালো থাকবেন আপনারা। এই ভিডিওটা করতে দেয়। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের আদিবাসী পল্লীদের কোনো জায়গা বসত না একদম নেই সত্যি। এই দাদা আদিবাসী সম্প্রদায়ের যে সকল মানুষ তারা ঘরের চালে উঠে যেভাবে গান করে সেটাই ইনি দেখাচ্ছিল। তাই এনাদের মধ্যে সেই প্রথাটা রয়েছে, কিন্তু খুব কম। বললো ভিতরের দিকে রয়েছে সেই সমস্ত বাড়িগুলো। এটা রয়েছে রায়মঙ্গল নদী, আর রায়মঙ্গল নদীর চরেই এই সকল আদিবাসীদের বসবাস। তারা খুব কঠিন সংগ্রামের সঙ্গে এখানে বসবাস করেন। তার কারণ দেখা যাচ্ছে যে বললো যে বছরে দুবার করে নদী ভাঙনগুলো হয়। তো বর্ষার সময় তো কম বেশি হবেই, মানে কম বেশি কি সব সময় এখানে ভাঙনটা হয় বর্ষার সময়। আর এই রয়েছে এই ইনাদের সব এই বসবাস। ও এইটা হচ্ছে আপনাদের বাড়ি? হ্যাঁ এটা আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, আমি বললাম না আপনার সঙ্গে আমি আমি কিন্তু ওইখানে গিয়েছিলাম একটু আচ্ছা আচ্ছা। এই যে নোয়া জল রয়েছে, এই জলের মধ্যেই তাদের থালা বাসন ধোয়া, স্নান করা সব এই জলের মধ্যে। খাওয়ার জলটাও এখানে এনাদের নোনতা। বোট থেকে মালপত্র এসছে আর দাদারা ওইগুলো উঠানামার কাজ করছে। শূকর আর শূকরের ছানাগুলো এখানে রয়েছে, আর এই রয়েছে শূকরের থাকবার ঘর। এখানে একটা বোট এসে ফিরলো, তাতে রয়েছে মালপত্র। এ কোথায় যাবে এই বোটটা আবার? বাগনান। এই বোটটা এসছে কোথা দিয়ে? ও ন্যাজার থেকে এসছে। দাদারা সবাই এই বোট থেকে চাল, ডাল, তেল সব কিছুই নামাচ্ছে। তো প্রত্যেকটা দ্বীপে এইভাবে এই মালপত্রগুলো দিতে দিতে চলে যাবে, আবার এখান থেকে চলে যাবে বাগনানে।
সবাই এই মালপত্রগুলো তুলছে, এতে চাল রয়েছে। এই যে ইঞ্জিন ভ্যানটা এলো, এটাই করেই মনে হয় মালটা যাবে, তাই তো? হ্যাঁ, এটা করে মাল। এ কোথায় যাবে এই মাল? এ মাল যোগাযোগ যাবে। যোগেশগঞ্জ চলে যাবে। হ্যাঁ। ও মানে আরও একটা ভ্যান আসছে তো? আরো একটা ভ্যান আসছে। এবারে মারে মার। ন্যাজার থেকে মাল নিয়ে এসছে, এটা হচ্ছে সর্দারপাড়া খেয়াঘাটে, আবার সর্দারপাড়া খেয়াঘাটের এখান থেকে ছেড়ে চলে যাবে বাগনানে। তো প্রত্যেক দিন এই বোটগুলো দ্বীপে এক এক দ্বীপে আসে, এইভাবে মাল নামাতে নামাতে আবার চলে যায়। এখানে একটা দোকান রয়েছে, এখান থেকে কিছু এখন খেতে হবে দুপুরবেলা। কি আছে কি? আর এছাড়া ও চিড়ে ভাজা কত? 10 টাকা। দিন দেখি। সর্দারপাড়ার যে খেয়াঘাট তার পাশে এখানে একজনে প্রতিমা তৈরি করেন। তো কিভাবে তৈরি হয় দেখো, এখানে রয়েছে মা কল্যাণী শিল্পায়ন। ও এই হচ্ছে কাঠামো, এগুলো সব কালী ঠাকুরের কাঠামো তাই না? আর এইগুলো কি ঠাকুর? এটা ষষ্ঠী। আর এই বড়গুলো এই হচ্ছে হরি ঠাকুর তাই না? হ্যাঁ। আর এগুলো সব হরি ঠাকুরের সব মুখ? না, এগুলো ওই কালী দুর্গা এইসব হচ্ছে আর কি। আচ্ছা, এগুলো কে করেন? এগুলো আমার ছেলে, বড় ছেলে। বড় ছেলে করে? খুব কৌশিক, খুব দারুণ হাতের কাজ। তো দাদা কিন্তু খুব সুন্দর এখানে প্রতিমা তৈরি করে। তো তোমরা যারা যোগেশগঞ্জের এখানে আছো, তারা যদি চাও যে দাদার এখান থেকে তোমরা প্রতিমা অর্ডার করবে, আমি তোমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে। দাদার যোগাযোগ নাম্বার হচ্ছে এটাই 6294916325। এই নাম্বারেই কল করলে কৌশিক মণ্ডল এই দাদার ছেলের নাম। খুবই সুন্দর এখানে প্রতিমা তৈরি করে। তো এটা রয়েছে যে সর্দারপাড়া খেয়াঘাট, খেয়াঘাটের পাশেই হচ্ছে দাদার এই প্রতিমার শিল্পীর একটা মানে বাড়ি, এটা বাড়ি তাই তো? এটা হচ্ছে বাড়ি।